আগের মাসে কাজ হয়নি তোমরা জানো। ইএমআই আছে, ইএমআই চলছে, টাকা আমার লাগবে। দেখো আমি আজকে একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, যে আজকে আগের মাসে আমার কাজ হয়নি, ঠিক আছে? তো আমাকে কারিগর দেখাটা পেমেন্ট দিতে হবে, পেমেন্ট দেওয়ার টাইমও হয়ে গেছে। তো আজকে আমি, ওরা কেউ জানে না কিন্তু, ঠিক আছে, কাজ নেই বসে আছে। তা ওদের কাছে আমি পার্সোনালি জানবো ওদের ওপিনিয়ন কি, যে পেমেন্ট হয়তো আমি এ মাসে দিতে পারবো না কি কিছু দেবো। তা ওদের ওপিনিয়ন গুলো আমি জানবো, ঠিক আছে? তা ভিডিওটা একটু লম্বা হবে, দেখতে থাকো। আজকে তোমরা সবাই বসে আছো এখানে, কিছু মানে কিছু বলার জন্য আমি এসেছি। যে আগের মাসে আমার কাজ হয়নি, ঠিক আছে? 10 তারিখ বাই 10 তারিখ পেমেন্ট দিই তোমাদের কাছে আমি। তো সেই পেমেন্টের জন্য আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই, যেহেতু তোমরা পুরো মাস কাজ করেছো। ঠিক আছে, আমি এক এক করে তোমাদের সব ওপিনিয়ন জানবো, ঠিক আছে? সাইল সাকিল, প্রথম তোমার। তো আগের মাসে কাজ হয়নি তোমরা জানো, মাইনে দিবার টাইমও চলে এসছে। তো আমি তো এই মাসে পুরো মাইনে দিতে পারবো, তা তোমার কি রায়? টাকা লাগবে আমার এখন। টাকা প্রয়োজন আছে প্রচুর পরিমাণে, ইএমআই চলছে, আমার দুটো ইএমআই আছে, ইএমআই চলছে, টাকা আমার লাগবে। দেখো আমি তোমাদের কাছে প্রত্যেক মাসে বলার আগে আমি পেমেন্ট করে দিই, ঠিক আছে? সে তা ঠিক এই আছে। মাসটা তোমরা আমাকে দেখো, আমার অন্তত দিকেও তুমি দেখতে হবে, দেখো আমার আমাকে। দিকেও দেখতে হবে, কিছু করার নেই, আমার দিতেই হবে। টাকা আমার লাগবে, এই মাসে আমার টাকা লাগবে। কটা ইএমআই আছে তোমার? আমার 4টে ইএমআই আছে। চারটে ইএমআই 4টে আছে। ইএমআই আছে। তা আমার একটাই বলার তোমার কাছে, যে আমি তো তোমাদের কাছে পুরো সাল ভর দেখছি আমি তোমাদের কাছে। তা এক মাস তোমরা আমাকে দেখলে আমার হয়তো একটু হেল্প। কিচ্ছু করার নেই, আমি পারলে বলতাম, আমি আর বলতাম না যে পারবো না। ठीक है, तो আমি দেখছি তোমার কি করা যায়, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, ঠিক আছে। मुमताज भाई, हाँ। अगला महीना काम भी नहीं हुआ, तुम लोग 3 बजे 4 बजे घर से जाते हो, बराबर। तो आधार देने का भी टाइम आ गया। बराबर। तुम्हारा क्या राय है? मेरा ये भाई कि मिल जाता तो मेरा घर का खर्चा, मेरे बीवी बच्चे हैं, रूम का भाड़ा वो भी देने का रहता है सब। अगर आधा देगा तो? आधा दोगे तो थोड़ा बहुत देना पड़ेगा राशन वाले को, थोड़ा बहुत अपने खर्चे को, बाकी मतलब रूम आधा देगा तो तुम्हारा काम चलेगा? नहीं हो पाएगा। नहीं, नहीं चलेगा। थोड़ा तो समझो मेरे को। ठीक है, जो भी होगा अपने हिसाब से कर देना। তুমিও সবই শুনতে পাচ্ছ, নতুন করে কিছু বলার নেই, তোমার কি রায়? আমার এই নিয়ে বিষয় নিয়ে একটা কথা বলছিলাম বাড়িতেও, এরকম কাজ একটু কম হয়েছে। কিন্তু আমি কিছুদিন আগে আমার ঘর বাড়িও করলাম। তা মিস্ত্রিরাও ফোন করছে, কিছু ধার বাকি আছে, ওই জন্য কথাবার্তা বলছিলাম। তা ভালো হতো যে যদি পয়সাটা আমার পেমেন্টটা পুরো পেয়ে যেতাম। কাজও কম হয়েছে, আবার এধারেও আমার একটু চাপ আছে। ওটাই ভাবছিলাম, সকাল থেকে ওটাই ভাবছিলাম যে কি করা যায়। দেখো, হয়তো তোমরা জোর জবরদস্তি করলে তোমাদের কাছে আমাকে হয়তো যেখান থেকে পারবো আমাকে হয়তো এনে দিতে হবে, কিন্তু আমার মজবুরিটাও তোমাদের কাছে একটু বুঝতে হবে। মজবুরি সবারই, আমিও একটা মজবুরির মধ্যে পড়ে আছি, ঘর করেছি তো এবার ওদের থেকেও ফোন আসছে। আচ্ছা, তোমাকে যদি আমি হাত দিই? ভাব, সেটা এবার কথাবার্তা বলতে হবে, বাড়ির সাথে একটু কথাবার্তা বলতে হবে। বাড়িতে আমি এটা নিয়ে কথা বলছিলাম যে এ মাসে একটু কাজ কম হয়েছে, তা একটু বোঝানোর জন্য যারা ধার বাকি আছে, হয়তো এ মাসের মাইনেটা হাফ হাফ করে পাওয়া পাওয়া যেতে পারে। বাড়িতে বললো যে একটু কথাবার্তা বলতে হবে, আমি তোমার সঙ্গে কথা বলতে বলার জন্যই ভাবছিলাম সকালবেলা একবার কি করা যায়। বাকি আমি পরে জানাচ্ছি কি হয় ব্যাপারটা। তোমার কি রায়? তোমাকে আর নতুন করে আমি কিছু বলছি না, সবই শুনছো। আগের মাসে কাজ হয়নি, পেমেন্টের একটুখানি অসুবিধা আছে, তোমার কি রায়? আমার রায় বলতে গেলে, আমার একটা সামনের মাসে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এই মাসে আমার কিছু পয়সার দরকার আচ্ছা, ছিল। তোমার অ্যাক্সিডেন্টটা দেখাও। আমার একটা সামনে যে দাঁত হাত পড়ে গিয়ে দাঁত কিছু ভেঙে গেছে, এই যে। তো আমার এই মাসে পয়সার দরকার ছিল, তো আমার এই দাঁতগুলো কিছু লাগাবার আছে, তো আমার খুবই পয়সা দরকার এই মাসটা। জন্য আমি দিয়ে দিলে আমার খুব ভালো হয়, কারণ এই মাসটাই আমি সামনের মাসে আমাদের পুজোও আছে, খরচাও আছে, তো আমার লাগবেই পয়সা। তোমার পুজো আছে এটা আমি বুঝতে পারছি, কিন্তু অন্যজন যদি মানে, তো আমি তোমারটা করে দেবো, কেন, যেহেতু তোমার পুজো আছে, ঠিক আছে? Thank you. তো হয়ে গেলে ভালো। তোমার কি আছে বলো? আমার তো এই জোরে মাসে বলো। আমার তো এই মাসে বাড়ি যাওয়ার কথা ছিল। তা পেমেন্ট না দিলে কি করে বাড়ি যাবো? তাহলে তো বাড়ি যাওয়া হবে না এখন। তুমি হাফ নিয়ে যাও, আমি হাফ পাঠিয়ে দেবো। হাফ নিয়ে যাওয়া, মেন কথা আমার কাছে তো টাকা নেই, টাকা থাকলে নেই চলে যেতাম। এখন তো টাকা থাকলে ওর জন্যই তো আরো আটকে আছি, মাইনেটা দেবে ওর জন্য। জোরে বলো। মাইনেটা পুরো দেবে ওর জন্য, তারপর তো বাড়ি যাবো, নাহলে কি করে বাড়ি যাবো? তার মানে আমাকে কেউ বুঝবে না তোমরা? বুঝবে না নাই, বাড়িতে যেতে হবে, নাহলে আমি মানে তো সেট বলেছিলাম। মরে যাক তাও চলবে, কিন্তু আমাদের পয়সা চাই। এটা তো, আমরা তো মজবুরিতে আছি, মেন কথা অনেকদিন হয়ে গেল এসেছি, বাড়ি যাওয়ার কথা ছিল, ওর জন্য তো বলা হয়নি। তো বাড়িতে এসে এর আগের মাসে বলেছিলাম যে বাড়ি যাবো।
ওর জন্যই তো আরো, নাহলে তো যদি থাকতাম তাহলে সেই সমস্যাটা নাই। ঠিক আছে, চেষ্টা করো। So, তুমিও সব বুঝতে পারলে পয়সার জন্য, তোমার কি ওপিনিয়ন আছে? পয়সা জোরে বলো। পয়সা যখন নাই তখন হাফ দেবে, আগে মাসে দেখা যাবে কিছু, হাত দিলে তোমার হয়ে যাবে। হাফ দিলে হয়ে যাবে। একটা জিনিস চিন্তা করতে হবে, এখানে আমার কাছে 10টা কারিগর আছে, 10টা কারিগরের মধ্যে কিন্তু একজন বলেছে যে আমাকে হাফ দিলে আমার চলবে। এইখানে একটা জিনিস ভাবার আছে, যারা পুরো মাস মেহনত করে তারা কোনোদিন মানে হয়তো 2 দিন লেট হতে পারে, কিন্তু তাদের কাছে পয়সা দিতে হবে। আর এই জন্যই দিতে হবে যে যারা ফ্যামিলি ছেড়ে বিদেশে পড়ে আছে দুটো পয়সার জন্য, ঠিক আছে, তা যেইখান থেকে হোক সেটদের কর্তব্য। তোমার কাজ হয়নি এটা কারিগর কিন্তু শুনবে না, কিন্তু তারা এসছে দুটো পেটের দায়ে। তুমি যেইখান থেকে পারবে সেইখান থেকে তোমাদের কাছে এসে পয়সা দিতে হবে। পয়সা না দিলে কিন্তু কেউই ভালোবাসবে না এই দুনিয়ায়। তারা এসছে দুটো পয়সার জন্য, তাদের কাছে পয়সা দিতে হবে। চাই ভালো 2 দিন লেট হোক চলবে, হ্যাঁ। কিন্তু তোমার হয়তো অনেকেই কারিগর আছে তোমার মজবুরি বুঝবে, আমার মজবুরি হয়তো বুঝবে, কিন্তু তাদের এমনই পরিস্থিতি যে তাদের ঘরে তারা পরিস্থিতির শিকার আর কি, তাদের ঘরে দিতে হবে। তা আমার বলার একটাই উদ্দেশ্য, অনেক সেট আছে যে কারিগরের পয়সা মেরে দেয়। আমি একটাই রিকোয়েস্ট করব যে কারিগরের পয়সা সবাইকে ক্লিয়ার করে দেবেন, কেন তারাও পেটের দায়ে এসছে। আমি হাত জোর করে বলছি সবাইকে পয়সা ক্লিয়ার করে দেবে, কাউরির পয়সা মারবে না। থ্যাংক ইউ।